মডেলিং অর্থাৎ ইউনিভার্সিটি অফ লিডসে আপনার পজিশনটা মানে খুবই লিডিং একটা পজিশন আছে। তো সেক্ষেত্রে আপনি ওখানে বিহেভিয়ার মডেলিং এর উপরে যেভাবে আপনি রিসার্চ করছেন বা আপনি স্টুডেন্টকে পড়াচ্ছেন এবং সেই সাথে আপনি বিভিন্ন রকম গবেষণার সাথে আপনি জড়িত, সেই আপনার অভিজ্ঞতাগুলো হয়তো ট্রান্সপোর্ট প্রফেশনাল ফাউন্ডেশনের কাজে লাগবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে একটু আলোচনাটা এগিয়ে নিতে চাই। প্রথমে একটু জানতে চাচ্ছি যে ধরেন আপনি তো একেবারে আমাদের ফোরামের সাথে, যখন ফোরাম নাম ছিল তখন থেকে যুক্ত আছেন, আমরা পরবর্তীতে ফাউন্ডেশন নামে আত্মপ্রকাশ করেছি। কিন্তু যারা এটার সাথে এখনো যুক্ত হননি কিন্তু আপনি তাদেরকে জানেন, ট্রান্সপোর্ট প্রফেশনালস আউটসাইড বাংলাদেশ, তারা এই ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন বাংলাদেশ বা টিপিএফবি কে কিভাবে পারসিভ করছেন, কিভাবে দেখছেন এগুলো? এক্ষেত্রে আমি প্রথমে বলতে চাই যে আসলে আমি জানি না এখানকার এখনকার ছাত্ররা কতটুকু জানে। আসলে কিন্তু বাংলাদেশের বাইরে বাংলাদেশি বংশোদ্ভূত একটা বিরাট ট্রান্সপোর্টেশন একাডেমিক এবং প্রফেশনালস গ্রুপ আছে। যে আমরা যে যদি একটু সংখ্যা দিয়ে বোঝাতে চাই, যে আমাদের অ্যানুয়াল মিটিং অফ দ্য ট্রান্সপোর্টেশন রিসার্চ বোর্ড, যেটা টিআরবি কনফারেন্স হিসেবে পরিচিত, সেখানে কিন্তু মানে গত এক দশকে বিশেষত আমরা ওখানে গেলে বুঝতে পারি যে আসলে যে বাংলাদেশি ট্রান্সপোর্ট গ্রাজুয়েটদের সংখ্যা কতটা বেড়েছে। আমি যখন স্টুডেন্ট অবস্থায় প্রথম ওখানে যাই 20 বছর আগে, 2005-এ, তখন আমার সাথে মনে হয় আমি ছাড়া আর 3 জন বাংলাদেশি দেখা হয়েছিল। আর এখন এটা আমার ধারণা 180-র কাছাকাছি প্রত্যেক বছর যায়। আর এটা শুধু যে ছাত্ররা যায় তা না, এখন অনেকে বিভিন্ন ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার আছে, অনেকে বিভিন্ন অর্গানাইজেশনে লিডারশিপ পজিশনে অনেকে আছে। তো এজন্য এদের কিন্তু একটা, আমাদের যখনই কথা হয়, অনেকের একটা বিরাট, সবাই বলছি না কিন্তু একটা বিরাট অংশ কিন্তু আসলে বাংলাদেশেও কন্ট্রিবিউট করতে চায়। এবং অনেক সময় যেটা হয় যে আসলে আম, আমরা আমাদের কোনো কন্ট্যাক্ট, যেহেতু আমরা অনেক হয়তো প্রথম দিকে বাইরে গিয়ে সবাই একটু স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যায়, তখন আস্তে আস্তে হয়তো বাংলাদেশের সাথে সংযোগটা একটু ক্ষীণ হয়ে যায়। কিন্তু পরে আবার যখন আবার যোগাযোগ করতে চায়, দেখা যায় একটা গ্যাপ আছে। তো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে এই ট্রান্সপোর্টেশন প্রফেশনালস ফাউন্ডেশন যেটা, এটা একটা বিরাট ভূমিকা রাখতে পারে। কারণ আমরা মানে বাইরের সবাই এখন একটা কন্ট্যাক্ট পয়েন্ট পেলো যে আচ্ছা, তাদের যদি বাংলাদেশে কোনো আহ, দুই রকম, একটা হচ্ছে যে তারা একাডেমিকদের, ফর এক্সাম্পল, যে তারা কোনো বাংলাদেশ নিয়ে প্রজেক্ট করতে চায় বা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ডেটা নিয়ে কোনো কাজ করতে চায়, ডেটা খুঁজছে কোনো একটা, তখন তাদের একটা কন্ট্যাক্ট পয়েন্ট হলো যে আচ্ছা, কাদের সাথে যোগাযোগ করলে বোঝা যাবে। আরেকটা হচ্ছে যারা হয়তো কনসালটেন্ট বা কিছু, তারা হয়তো বাংলাদেশি প্রজেক্টেও মনে করে তাদের অবদান রাখার একটা আহ, ইচ্ছা আছে, বা তারা একটা সুযোগ খুঁজছে। তাদের জন্য আসলে এটা একটা পজিটিভ তারা, কারণ তারা একটা বুঝতে পারবে যে আসলে কি প্রজেক্ট হচ্ছে, কোন ধরনের তারা কি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারে কিনা। মানে